সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আপনাদেরকে আলোকিত মানুষ এবং একটি আলোকিত ইউনিয়ন ঘুরে দেখানোর জন্য ছুটে যাচ্ছি ময়মনসিংহ গফরগাঁও। যাদের জন্য সেই ইউনিয়নটি আজ আলোকিত ইউনিয়ন হিসেবে পরিচিতি পেয়েছে, তাদের কর্মযজ্ঞ নিয়ে কথা বলবো এবং তাদের রেখে যাওয়া আলোকিত প্রতিষ্ঠানগুলি ঘুরে ঘুরে দেখাবো। যে প্রতিষ্ঠানগুলো যুগ যুগ ধরে নীরব নিভৃতে আলো ছড়িয়ে যাচ্ছে মানুষের মাঝে, সেই আলোয় বিকৃত হচ্ছে হাজারো মানুষ। প্লিজ ধৈর্য সহকারে সাথে থাকুন এবং দেখুন সেই আলোকিত ইউনিয়নের পটভূমি। গফরগাঁও হইতে গাড়িতে চড়ে আঁকাবাঁকা ব্রহ্মপুত্র নদীর কূল ঘেঁষে চলে যাওয়া খান বাহাদুর ইসমাইল রোডে ছুটে চলছে আমাদের গাড়ি। যে ব্রহ্মপুত্র নদটি দেখতে পাচ্ছেন, এই নদটি একসময় ছিল বড় উত্তাল যৌবনের যুবতী। তার প্রেমে পড়েছে কত মাঝি মাল্লা এবং জলীয় প্রাণী। পালতোলা নৌকা ছুটে চলত তার বুক ছেড়ে। মাঝিরা বাটিয়ালি পল্লীগীতি গান গেয়ে গুণ টেনে যেত নদীর কূল দিয়ে। আহ, কি অপূর্ব রূপ ব্রহ্মপুত্র নদীর! ব্রহ্মপুত্র নদ থেকে নির্মল স্নিগ্ধ শীতল হাওয়া এসে জুড়ে দিয়েছে আমার মন প্রাণ। রাস্তার দুপাশে সবুজ বৃক্ষরাজি কেড়ে নিয়েছে আমার মন। ইচ্ছে হচ্ছে গাড়ি থেকে নেমে ডানা মেলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যায় সেই আলোকিত ইউনিয়নে। এখন আমাদের গাড়ি গফরগাঁও ইউনিয়ন ছেড়ে পাঁচবাগ ইউনিয়ন প্রবেশ করেছে। সামনেই গলাকাটা বাজার। গলাকাটা বাজার থেকে ডান পাশের রাস্তা দিয়ে ছুটে চলছে আমাদের গাড়ি। রাস্তার দুপাশে ঘন সবুজের বৃক্ষরাজি এবং ফসলের মাঠ। চোখ বোলাতে বোলাতে আমি কল্পনার যে হারিয়ে যাই। যারা নিজের জন্মভূমি ছেড়ে কর্মের তাগিদে দূর দূরান্ত বসবাস করছেন, কিন্তু মন পড়ে আছে গ্রামগঞ্জে, মন চাইলেও কর্মব্যস্ততার জন্য যেতে পারছেন না, তারা আমার ভিডিওটির মাধ্যমে দেখতে পারেন আপনাদের প্রাণের গ্রাম। দেখে ক্ষণিকের জন্য প্রশান্তির ছোঁয়া পেতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক করবেন। আর তথ্যগত যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। অনেকক্ষণ ধরে আমার পেঁচাল শুনে হয়তো বিরক্ত হচ্ছেন আর ভাবছেন সেই আলোকিত ইউনিয়ন কোনটি, কেন নাম বলছি না। হ্যাঁ, নাম বলছি। সেই ইউনিয়নটি হচ্ছে উপমহাদেশের বিশিষ্ট আলেম, ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, রাজনীতিবিদ মৌলানা শামসুল হুদা রহমতুল্লাহ হুজুরের জন্মভূমি। আপনারা হয়তো অনেকেই পাঁচবাগ ইউনিয়নের নাম শুনে অবাক হচ্ছেন আর ভাবছেন পাঁচবাগ ইউনিয়ন এমন কি আছে যার জন্য পাঁচবাগ ইউনিয়ন আলোকিত ইউনিয়ন হিসেবে পরিচিতি পেল। হ্যাঁ, সেটাই দেখাচ্ছি আমার প্রামাণ্য চিত্রে। প্লিজ দেখুন। হাজারো অপেক্ষার প্রহর গুণে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত আলোকিত পাঁচবাগ ইউনিয়নে এবং পাঁচবাগী হুজুরের বাড়িতে। আমি এখন কথা বলবো হুজুরের কনিষ্ঠ পুত্রের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি হুজুরের সম্পর্কে কিছু তথ্য এবং এই মসজিদটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আসসালামু প্লিজ আলাইকুম। একটু বলবেন কি? আমাদের আব্বা হুজুর আমাদের বাড়ি পাঁচবাগ। আমি মৌলানা শামসুল হুদা পাঁচবাগী রহমতুল্লাহ আলাইয়ের কনিষ্ঠ পুত্র। আজকে যিনি আমাদের কাছে আসছেন উনি কিছু তথ্য জানার জন্য। আমাদের এই মসজিদ দাদার আমলে ছিল, সেটা 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর ওইটা আমার আব্বা হুজুর পুনরায় 1940 সালের দিকে উনি এটা বিল্ডিংয়ে রূপান্তরিত করেন। এখন বর্তমানে আবারও ওইটা সংশোধন, ওনার পুরাতন মসজিদের সামনে রেখে পিছনে এই গত 23 সালে 2023 সাল থেকে আবার আমরা এটা 6তলা বিল্ডিংয়ে রূপান্তরিত করতেছি। 2টি তালা বর্তমানে বিদ্যমান সাদৃশ্য, আর আমরা চাইতেছি এটা 6তলা পর্যন্ত ডেভেলপ করার জন্য। আর আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, ওইটা ফাজিল মাদ্রাসা বা ফাজিল পর্যন্ত, যেটা ডিগ্রি সমমান। ওইটা 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছেন। ওইটা আমার আব্বা হুজুর এটার প্রতিষ্ঠাতা এবং উনি প্রথম এটার মোহতামিম ছিলেন। এখন এটা উনি ফাজিল মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে। এটা আরও ভবিষ্যতে আমরা আমি মাদ্রাসায় রূপান্তরিত করতে চাচ্ছি। আপনার ইসলামী হাই স্কুলটা ওটাও কেউ হুজুর প্রতিষ্ঠা করছিলেন? এখানে আরও প্রতিষ্ঠান আছে আমাদের বাড়ির আশেপাশে, যেমন একটা বয়েজ হাই স্কুল আছে, এটাও ওনার প্রতিষ্ঠাতা উনি। এটা হয়েছিল 1962 সালে বয়েজ হাই স্কুল। তারপরে আরেকটা গার্লস হাই স্কুল আছে আমাদের বাড়িতে মেয়েদের জন্য, এটা 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আর প্রাইমারিটা 50-এ? প্রাইমারি স্কুল না, 50। আর ওখানে যে প্রাইমারিটা ইসলামী হাই স্কুলের সাথে যে প্রাইমারি, ওটা কত সালে? ওইটা আরও আগে, এটা 1910 না কত। আচ্ছা, আমি জানি না। ধন্যবাদ আপনাকে, অসংখ্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি 100 বছরের ঊর্ধ্বে পুরানো পাঁচবাগ জামে মসজিদ এবং হুজুরের সমাধিস্থল। প্লিজ সাথে থাকুন এবং দেখতে থাকুন মসজিদটির অবকাঠামো
আর এই ফাঁকে জেনে নেন মৌলানা শামসুল হুদা পাঁচবাগী হুজুরের জীবন বৃত্তান্ত। মৌলানা শামসুল হুদা পাঁচবাগী রহমতুল্লাহ 1897 সালে ময়মনসিংহ গফরগাঁও মাঝবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। কিছুদিন পর ওনার পিতা পাঁচবাগ গ্রামে বসতি স্থাপন করেন। তার পিতার নাম মৌলভী রিয়াজউদ্দিন ও মাতার নাম উম্মে কুলসুম। তিনি প্রাথমিক লেখাপড়া শুরু করেন পিতামাতার নিকট। প্রাথমিক লেখাপড়া শেষ করে তিনি রামপুরা টেস্ট মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। সেখান থেকে শিক্ষা লাভ করার পর তিনি লাহোরের ওরিয়েন্টাল কলেজে ভর্তি হন। ওরিয়েন্টাল কলেজের পড়াশোনা শেষ করে নিজ দেশে ফিরে আসার পর শামসুল হুদা পাঁচবাগী রহমতুল্লাহ হুজুর কৃষকদের জন্য কাজ করতে শুরু করেন এবং ব্রিটিশ জমিদার বিরুদ্ধে সংগ্রামে নামেন। তিনি জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেন। তার আন্দোলনের ডাকে সাড়া দিয়ে জমিদারদের সকল কার্যক্রম বর্জন করেন সাধারণ জনগণ। মাওলানা শামসুল হুদা পাঁচবাগী রহমতুল্লাহ 1937 সাল থেকে 1954 সাল পর্যন্ত আইন প্রণেতা হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি 1937 সালে কৃষক প্রজা পার্টির প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এরপর 1945 সালে তিনি এমারত পার্টি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন এমারত পার্টির সভাপতি ও সানাউল্লাহ ছিলেন দলটির সহসভাপতি। 1946 সালে তিনি বঙ্গীয় আইনসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1945 সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করে এমারত পার্টি প্রতিষ্ঠা করেন। 1971 সালে তিনি মুক্তিযুদ্ধের সক্রিয় ভূমিকা পালন করেন এবং মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেন। যা মুক্তিযুদ্ধের সময় হিন্দু মুসলিম নয় সকলকেই আশ্রয় দিয়েছিলেন ওনার বাড়িতে এবং মুক্তিযুদ্ধ চলাকালীন অসহায় সকল মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন ওনার বাড়িতে। এখানেই শেষ নয়, তিনি সাধারণ মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এবং আলোকিত করার জন্য গড়ে তোলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফাজিল মাদ্রাসা এবং ইসলামিয়া হাই স্কুল এবং গার্লস হাই স্কুল, গার্লস প্রাথমিক বিদ্যালয়, এরকম বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান উনি গড়ে তোলেন। আজ ওনারই সেই আলোতে আলোকিত হচ্ছে পুরা পাঁচবাগ ইউনিয়ন। প্রতি শুক্রবারে দূর দূরান্ত থেকে আসে হাজারো মুসল্লি, এসে এখানে নামাজ পড়েন এবং হুজুরের কবর জিয়ারত করেন। দেখতে পাচ্ছেন কত কত মুসল্লির সমাগম। হুজুর মৃত্যুবরণ করেন 1988 সালের 24 সেপ্টেম্বর হাসপাতাল চিকিৎসাধীন। ওনার সমাধি হয় নিজের গ্রামের বাড়িতে পাঁচবাগ জামে মসজিদের পাশে। আমাদের পাঁচবাগ ইউনিয়নের আরো আলোকিত কৃতিপুরুষ আছেন, ওনাদেরকে নিয়ে ধারাবাহিকভাবে প্রামাণ্য চিত্র তৈরি করা হবে। দেখার জন্য অনুরোধ রইল। আমার নাজমুল হুদা পেজটি চোখ রাখুন এবং ফলো দিয়ে রাখুন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশা বলে শেষ করলাম।